নমস্কার বন্ধুরা, রিমিস ডেইলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একটা গ্রামীণ প্রাচীন রান্না শেয়ার করছি। এই দানাগুলো হলো কালো তিল, আমরা চট্টগ্রামের ভাষায় কালো গোস্বও বলি। তো আমার শাশুড়ি মা এগুলো ভালো করে ছেলে ভালো করে ঝেড়ে নিচ্ছে। কয়েকবার এরকম প্রসেসে নাড়াচাড়া করে কিন্তু ঝাড়তে হয়। এরকম কয়েকবার করলে কালো তিলের বাইরের আবরণটা বাদ দেওয়া যায় খুব সহজে। এরপর ভিতরে সাদা দানাটাই থাকে। তারপর খুব ভালো করে মিহি করে বেটে নিতে হয়। আর আজকে রান্নাটা আমি নিরামিষ করছি না, সেই জন্যই আমি চিংড়ি মাছ খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে। এখন ঢেঁড়স করলা ভেজে নিচ্ছি। যত সম্ভব একদম তেলের পরিমাণ কম দেবো, তাই খুব অল্প অল্প তেল দিয়ে আমি সমস্ত কিছু ভাজাভুজি করে নিচ্ছি। দেখতে দেখতে আলুও ভেজে নিলাম। আলু কিন্তু এইভাবে চুপো করে ছোটো ছোটো করে কাটতে হয়। লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আমি একটু থেতো করে নিয়েছি। তারপরে আদা জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা দেবো। মরিচ একটু বেশি দিতে হয়, আমি কম দিয়েছি, প্রথমবার রান্না করছি তো তাই জানতাম না। এরপর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর এক পর্যায়ে গিয়ে আমি দিয়ে দিচ্ছি মিহি করে বেটে রাখা কালো গোস্বা। দেখো বন্ধুরা, এই গোস্বাটা কিন্তু ভালো করে মিহি করে বেটে নিতে হয়, না হলে কিন্তু রান্নার পরে খেতে একটুও ভালো লাগবে না। এরপর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচে পুড়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইরকম নাড়াচাড়া করতে করতে বোঝানো যাবে যে এটা কি কষানো হয়েছে কিনা। কষানো হয়ে গেলে বেশ অনেকটাই জল দিতে হবে, কারণ জলের মধ্যে ফুটাতে হবে। এরপর ভেজে রাখা করলা দিলাম, ঢেঁড়স দিব একদম শেষের দিকে, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফুটাতে হবে। এরকম শুধু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে নিচে লেগে না যায়। এইবার বলো তো বন্ধুরা, তোমরা কি কালো তিলের ভর্তা খেয়েছো? এগুলো কিন্তু কালো তিল, কালো জিরা নয়, আবার ভুলে যেও না। বা তোমরা কি এরকম করে রান্না করে খেয়েছো, আমাকে অবশ্যই জানাবে। এরপর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এখন কিন্তু গ্রেভিটা থকথকে থেকে কীরকম একটু ফুলে ফুলে উঠছে, দেখছো তো? এই জন্য বলেছিলাম মিহি করে বাটতে হবে। তারপরে ঢেঁড়স আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখে মনে হচ্ছে তো রান্নাটা হয়ে গিয়েছে, কিন্তু এই রান্নাটার শেষের দিকে একটি আসল উপকরণ দিতে হবে, তা হলো যে হলুদ পাতার ডিক। এই হলুদ পাতার ডিক কুচো কুচো করে আমি কেটে নিয়েছি। এটা না দিলে কিন্তু তরকারির স্বাদটা পাওয়া যাবে না। হলুদ পাতার ডিক দেওয়ার পরে আলাদা ঘ্রাণ, একদম মন প্রাণ ভরে যাবে। এরপর কিন্তু সাথে গরম ভাত রাখতেই হবে, না হলে খাওয়ার মজাটা আসবে না। গরম গরম ভাতের সাথে আমি রান্না করা কালো তিলের তরকারি দিলাম, একটু চিংড়ি মাছও নিলাম, তারপরে ভেজে রাখা শাক, হ্যাঁ আজকে শাক ভাজিয়ে করেছি, ভেজে রাখা শাক দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই শাকটা 5 রকম শাকের মিশ্রণ, মেখে একদম গরম গরম খেয়ে নিচ্ছি। দারুণ না?